আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আসলাম শেয়ার করতে। আজ নিয়ে এসেছি ঘরে মাখা কিভাবে টঙের দোকানের ঝালমুড়িওয়ালাদের মতো পারফেক্ট ঝালমুড়ি তৈরি করে নিতে হয় তার মশলার রেসিপি নিয়ে। তাহলে চলুন রেসিপিটি সরাসরি দেখে নেওয়া যাক। দেখুন আমার ঝালমুড়িটা কিন্তু অত্যন্ত মজাদার আর সুস্বাদু হয়েছে। প্রথমে একটি ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি মরিচ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচের চেয়ে একটু বেশি, আর ধনের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কিছু পানি। এবার এটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এই যে দেখুন মিক্স করার পরে এটি দেখতে এরকম হয়েছে। এবার মশলাটা রেডি করে নেওয়ার পালা। একটি ফ্রাইং প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি তেল 1 কাপ মতো। এবার এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1/2 কাপ। পেঁয়াজটাকে সুন্দর করে আস্তে আস্তে দিতে হবে যেন তেলের উপর থেকে ছিটে না আসে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। 1 চা চামচ দেওয়ার পর এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে মিক্স করতে হবে যেন কোনো তেলের ছিটা এসে গায়ে না পড়ে। এবার সে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা দেওয়ার পর একটু পানিও আপনারা অ্যাড করে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়ো 1/2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো 2 চা চামচ। চটপটি মশলা এটা কিন্তু দিতেই হবে মাস্ট। এবার ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ ছোলা বুট 1 কাপ। ছোলা বুটটা অপশনাল, না দিলেও হবে, আমার বাসায় ছিল তাই আমি অ্যাড করে নিয়েছি। এটা দিলে টেস্টটা একটু বেশি হয়। আপনারা চেষ্টা করবেন যদি থাকে বাসায় তাহলে দিয়ে নিতে। এবার আমি মশলাটাকে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে লো হিটে থাকবে। লো হিটে দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। তারপর ঢাকনা তুলে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এটাকে আবার আমি ঢেকে দিচ্ছি। এরকম 2 বার করে নিতে হবে। এই যে এবার ঢাকনা তুলে নিয়েছি। এই পর্যায়ে আমার মশলাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। যে পর্যায়ে দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠছে আর মশলাটা নিচে পড়ে গিয়েছে, তখন বুঝবেন যে আপনার মশলাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আমার মশলাটা তৈরি হয়ে গিয়েছে। বাটিতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মশলাটা কতটা পারফেক্ট আর ইয়ামি হয়েছে। এটা দিয়ে এবার মুড়ি মাখিয়ে খেতে জম্পেশ মজা হবে কিন্তু। এইভাবে আপনারা রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে। এবার ঝালমুড়ির এই মশলাটাকে আমি বয়মে ভরে নিচ্ছি। খুব সাবধানে চামচ দিয়ে ভরে নেবেন, বাটি থেকে সরাসরি ঢালতে যাবেন না, তাহলে কিন্তু পুরো একাকার হয়ে যাবে। আমি বয়মে তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার তুলে নেওয়া। এই যে দেখুন কতটুকু পরিমাণ হয়েছে। এখানে কিন্তু প্রায় হাফ জার হয়েছে, 1 গোটার প্রায় হাফটা ভরে গিয়েছে। এটা বাজার থেকে কিনে আনতে হলে অবশ্যই কিন্তু 4 থেকে 500 টাকা গুনতে হবে। আর দেখলেন তো বাসায় কত সহজেই তৈরি করে নিলাম। এবার একটি বলে নিয়ে নিচ্ছি মুড়ি। আপনাদেরকে মুড়ি মাখানো তো অবশ্যই দেখাতে হবে। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, 2টা পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি দেওয়া হয়েছে। এবার দিয়ে দিচ্ছি কিছু ভাজা পেঁয়াজুটা আমার বাসায় আগে রেডি ছিল, এটাকে শুধু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই ঝালমুড়ির তৈরি করে নেওয়া মশলা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মশলা অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা শসা। এবার সব কিছুকে একসাথে মিক্স করে নেওয়ার পালা। ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই তো আমার মুড়ি মাখা হয়ে যাচ্ছে।
এই যে দেখুন আমার মুড়িটা কত পারফেক্ট হয়েছে। দোকানিদের কাছ থেকে যে আমরা 5 টাকা 10 টাকা করে ঝালমুড়িটা কিনে খাই, এটা কিন্তু সেটার চেয়ে স্বাদে কোনো অংশে কম হয়নি। আমার ছেলেকে জিজ্ঞাসা করা মাত্র তো বলেই দিল, আম্মু এটা কিন্তু ঝালমুড়িওয়ালাদের মুড়ির চেয়ে আরও বেশি মজা হয়েছে। সো ওকে এটা প্রায়ই বানিয়ে খাওয়াতে হবে। এই যে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার ঝালমুড়িটা কত ঝরঝরে আর পারফেক্ট হয়েছে দেখুন। তাহলে আর দেরি কেন, রেসিপিটা সবাই কিন্তু বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।